Assalamu alaikum dear friends, welcome to our new video of Fateen homeTech. আমরা কম্পিউটারের অনেক সফটওয়্যারই কিন্তু টাকা দিয়ে না কিনে ফ্রি ইউজ করি এবং সেটা হচ্ছে ক্র্যাক ভার্সন। তো এই ক্র্যাক ভার্সনের ফলে আমাদের কিন্তু কম্পিউটারে হার্মফুল হতে পারে। কিভাবে? আমাদের কম্পিউটারে ঢুকতে পারে ম্যালওয়্যার, আমাদের কম্পিউটারে ঢুকতে পারে নানা ভাইরাস। তো এই যে ভাইরাসগুলো আছে সেগুলো যদি আমাদের কম্পিউটার একবার ক্ষতি করে তাহলে আমাদের কম্পিউটারের বিভিন্ন তথ্য তারা কিন্তু নিয়ে নেবে। অ্যাপগুলো ফ্রিতে ইউজ করি, সেগুলো যদি আমাদের লাগে তাহলে আমরা এটা কীভাবে অল্টারনেটিভটা খুঁজবো। আমাদের অ্যাডোবি ফটোশপ, MS অফিস এরকম যে অ্যাপগুলো সেগুলো কিন্তু প্রতিনিয়ত লাগে। তো এই যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু পেইড। এখন এই যে পেইড সফটওয়্যার সেগুলো হয়তো আমি কিনতে পারছি না, তাহলে আমরা কী করি? ক্র্যাক ভার্সনটা ইউজ করি। ক্র্যাক ভার্সনটা ইউজ করার ফলে আমাদের কিন্তু ক্ষতিগুলো হয়ে থাকে। তো তাই আমরা কিন্তু এটা অল্টারনেটিভটা খুঁজতে পারি যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং এতে কোনো ক্র্যাক করা লাগবে না এবং কিন্তু সেগুলো হচ্ছে ট্রাস্টেড। তো আজকে আমরা এমন 5টা অ্যাপের অল্টারনেটিভ নিয়ে আলোচনা করব যেগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আমাদের লিস্টের প্রথম যে সফটওয়্যারটা সেটা হচ্ছে উইন্ডোজ। হ্যাঁ, আমি উইন্ডোজের কথাই বলছি। আমাদের দেশে 90% মানুষই কিন্তু উইন্ডোজটা কেনে না, তারা ফ্রিটা ইউজ করে। নানাভাবে তারা এই ফ্রি যে উইন্ডোজটা সেটা ইউজ করে, কিন্তু এতে কিন্তু আমাদের কম্পিউটারের ক্ষতি হচ্ছে। তো এই যে উইন্ডোজ সফটওয়্যারটা সেটা অল্টারনেটিভটা আমরা কোনটা বলবো? সেটা হচ্ছে লিনাক্স। উইন্ডোজ না ইউজ করে আমরা কিন্তু লিনাক্স ইউজ করতে পারি, যেটা সম্পূর্ণ ফ্রি এবং লিনাক্সও কিন্তু উইন্ডোজের মতোই কাজ করে। কিন্তু যারা অনেক হেভি কন্টেন্ট বানান অথবা গেমিং করেন তাদের জন্য কিন্তু লিনাক্স ইউজফুল না, চাইলে আপনারা তখন উইন্ডোজটা ইউজ করতে পারেন। কিন্তু জেনারেল যারা ইউজার রয়েছেন তাদের জন্য লিনাক্স হবে বেস্ট উইন্ডোজের পরিবর্তে। এবং আপনার কিন্তু এখানে কোনো ক্র্যাক ভার্সন ইউজ করা লাগছে না, কোনো টাকা দেওয়া লাগছে না, আপনি ফ্রিতে আপনার কম্পিউটার ইউজ করতে পারছেন লিনাক্স, যেটা উইন্ডোজের অল্টারনেটিভ। নেক্সটে কথা বলা যাক MS অফিস নিয়ে। মাইক্রোসফট অফিস যেটা নামে আমরা চিনি, মাইক্রোসফট অফিসের ভিতরে রয়েছে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এরকম গুরুত্বপূর্ণ সফটওয়্যার। তো যে MS অফিস সেটা কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয়, তারপর ইউজ করতে হয়, কিন্তু আমরা এটা ক্র্যাক ভার্সনটা ইউজ করি। এখন এই ক্র্যাক ভার্সনের ফলে আমাদের কম্পিউটারে ক্ষতি হয়, তাহলে আমরা কীভাবে এটা অল্টারনেটিভটা বেছে নিব? সেটা হচ্ছে গুগল ডক্স কিন্তু অফলাইন বা অনলাইনে আপনি চালাতে পারেন, কিন্তু অফলাইনে চাললে আপনাদের যে সুবিধাগুলো বা ফিচারগুলো সেগুলো পাবেন না, বেশিরভাগই পাবেন না। অনলাইনে স্কুলে কিন্তু আপনি সুবিধাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই যে গুগল ডক্স সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনার যে MS অফিস সেটা পরিবর্তে এটা ইউজ করতে পারেন। ধরুন পাওয়ারপয়েন্ট, গুগল ডক্সে সেটাকে বলা হচ্ছে স্লাইড। এই যে মাইক্রোসফটের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আপনি গুগল ডক্সে পেয়ে যাচ্ছেন এবং এতে কিন্তু আপনার কোনো টাকা পে করতে হচ্ছে না, তাহলে আপনার গুগল ডক্সে কিন্তু চুজ করতে পারেন। এরপর নাম্বার 3তে কথা বলা যাক অ্যাডোবির একটা সফটওয়্যার ফটোশপ নিয়ে, অ্যাডোবি ফটোশপ। আমিও কিন্তু অ্যাডোবি ফটোশপ ইউজ করি। তো আমাদের বন্ধু অনেকেই কিন্তু অ্যাডোবি ফটোশপটা ক্র্যাক ভার্সনটা ইউজ করে, তারা পেড করে ওই অ্যাপটা নেয় না। তো এই যে আমাদের অ্যাডোবি ফটোশপ সেটা ইউজ না করে আমরা কিন্তু একটা অল্টারনেটিভ খুঁজতে পাই, সেটা হচ্ছে গিম্প। হ্যাঁ, এই গিম্প দিয়ে কিন্তু আপনি অ্যাডোবি ফটোশপের মতোই কাজ করতে পারেন, কিন্তু একটা কথা বলে রাখি, গিম্পের যে ইন্টারফেসটা সেটা হয়তো আমরা যারা নতুন ইউজ করবো আমাদের কাছে কঠিন লাগবে, কিন্তু আপনারা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে এটা কিন্তু আপনাদের অ্যাডোবি ফটোশপের মতোই মনে হবে। তো অ্যাডোবি ফটোশপের একটা অল্টারনেটিভ হচ্ছে গিম্প, যেটা চাইলে আমরা চেক করতে পারি। নাম্বার 4-এ আমাদের যে অ্যাপটা আছে সেটা হচ্ছে অ্যাডোবির সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এটা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আপনি এর পরিবর্তে কোন অ্যাপটা ইউজ করতে পারেন বা কোন সফটওয়্যারটা ইউজ করতে পারেন? আপনাকে ইউজ করতে হবে ডাভিঞ্চি রিজলভ। এই যে ভিডিও এডিটর সফটওয়্যারটা সেটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতোই, কিন্তু এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সেটা থেকে যে ডাভিঞ্চি রিজলভ সেটা কিন্তু ফ্রি। এখানে এই পার্থক্যটাই রয়েছে। ডাভিঞ্চি রিজলভ কিন্তু অনেক হাই লেভেলের অ্যাপ, এটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতোই কাজ করে। তো আপনি চাইলে এটাও চেক করতে পারেন যে এটা কেমন ভিডিও এডিট দেয়। এরপরে সর্বশেষ যে অ্যাপটা সেটা নিয়ে আলোচনা করা যাক, সেটা হচ্ছে অটোডেস্ক 3D স্টুডিও। এই যে অ্যাপটা সেটা আমাদের 3D অ্যানিমেশন করতে অনেক বেশি হেল্প করে, কিন্তু এটা হচ্ছে একটা পেইড সফটওয়্যার। তাহলে আমরা ফ্রি কোন অল্টারনেটিভটা খুঁজবো? এর ক্ষেত্রে আমাদের বাছাই করতে হবে ব্লেন্ডার নাম হয়তো আমরা অনেকে শুনেছি যারা আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করছি। এই ব্লেন্ডার দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর অনেক আই ক্যাচিং অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু শেয়ার করতে চেয়েছি যে কীভাবে আপনার যে পেইড সফটওয়্যার সেগুলো পরিবর্তে কোন অ্যাপগুলো ইউজ করতে পারেন। ভিডিওটি কেমন লাগছে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল যদি নতুন এসে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।